আজকে আমি চলে যাচ্ছি চট্টগ্রাম। তো বাসা থেকে মাত্র বের হলাম। তো আমার সাথে আছে আমার বন্ধু অনন্ত আর আমার বড় ভাই পরশ। তো আমাদেরকে এখন চলে যেতে হবে স্টেশনে। তো সবাইকে নিয়ে সিএনজিতে করে এখন আমরা যাব গৌরীপুর স্টেশনে। চলে আসলাম আমরা গৌরীপুর স্টেশনে। তো আমার সাথে আছে আমার বন্ধুরা, আর তো পরিচয় করাই দিছি। এটা হলো আরমান আর জিয়াদ আমার বন্ধু, আর এই যে তুহিন আমাদের বিগ ফ্যান ভাইও কিন্তু একজন ব্লগার। তো আমাদের ট্রেন চলে আসলো এখন। তো আমরা ট্রেনে এখন উঠে পড়লাম। তো ট্রেনে উঠে এখন আমরা মজা করতে করতে সবাই মিলে চলে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমরা চট্টগ্রাম যেতে থাকি, আপনারা দেখতে থাকেন। আমরা এই যে তিনজন মাত্র বড় জায়গা রয়েছে, আর এই যে আমাদের ভাই রোম জায়গা রয়েছে। তো এখন আমরা চলে আসলাম চট্টগ্রাম স্টেশনে। তো এখন আমরা চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে পড়ব। বের হয়ে তারপরে চলে যাব আমরা অক্সিজেন মোড়ে। তো সকালে আমরা সূর্যের ভিউ দেখতে দেখতে চলে আসলাম অক্সিজেন মোড়ে। তো এখন অক্সিজেন মোড় থেকে আমাদের সিএনজি করে চলে যেতে হবে সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা এখন সিএনজি নিয়ে নিলাম। তো অবশেষে চলে আসলাম আমরা সীতাকুণ্ড বাজারে। তো এখন রুম নেব, রুম নিয়ে ব্যাগ ট্যাগ রেখে তারপরে চলে যাব আমরা পাহাড়ে। আমরা রুম নিয়ে নিলাম সীতাকুণ্ড বাজারে এসে। তো এখন আমরা ফ্রেশ হয়ে বের হয়ে পড়তেছি, খাবার খাবো। খাবার খেয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখতে থাকেন আপনারা ভিডিও। আজ আমরা ইতিমধ্যে আছি পঞ্চিম পয়ের নিচে। আমরা যাচ্ছি আজকে আমরা পাহাড়ের উপরে। তো আমরা চলে আসলাম অবশেষে পাহাড়ের কাছাকাছি। এখন আমরা পাহাড়ে উঠতেছি, আমাদের সাথে সবাই আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছি তো এখন আমরা পাহাড়ে উঠে পড়বো। তো আমরা কঠিন রাস্তা সিলেক্ট করছি পাহাড়ে ওঠার জন্য। তুমি এতক্ষণে কি করলা? তুমি সবার পিছে কেন? আমি তোদেরকে সবাই তো আগে গেছে, তুমি সবার পিছে কেন? না, তো কোনো স্বর্ণের কোনো প্রশ্নই আসে না। তাহলে তুমি এখানে স্বর্ণ কি জন্য বুঝতেছো না? কেয়া তোমার অনুভূতি বলো। তুই না কো সিধা অনুভূতি কি? অনুভূতি সবচেয়ে কষ্ট হচ্ছে জায়গাটা উঠতে, কিন্তু আমার কাছে অতটা কষ্ট মনে হইতেছে দাঁড়া। আচ্ছা তুহিন, তোমার এত তাড়াতাড়ি আসার উদ্দেশ্যটা বলো। ছোট বাচ্চাদের অনুপ্রেরণা জায়গায় আমি, বুঝছো, তারা ক্লান্ত হয়ে গেছে, দেখাইতেছে আমার স্টেমিনাটা। আমি শুয়ে রয়েছি। ছোট বাচ্চার নামটি বলো। এই যে এইগুলো ছোট বাচ্চা। কেডা? ছোট বাচ্চারা। নাম বলো। নাম তো আমি জানি না। এগুলোকে আমি পেয়েছি এই যে কোনায়। তাই? হ্যাঁ। ওকে, আমার নাম তো জেসন রয়। বডি সোয়েল। অবশেষে চলে আসলাম আমরা পাহাড়ে শেষ সীমানায়, সর্বোচ্চ চূড়ায় চলে আসলাম। তো এটা হলো আমাদের মন্দির। মন্দিরে চলে আসলাম এতক্ষণ কষ্ট করার পরে। অবশেষে শান্তির একটা ফিল, কিন্তু প্রচুর রোদ। একটু বৃষ্টি পাইলে ভালো হইতো, কিন্তু আমরা তো শীতের দিনে আসছি, বৃষ্টি টিষ্টি আর পাই নাই। ও ভিউ দেখেন অস্থির।
说曾经拥有，紫金触碰回忆之后，思念如火将我淹流。 তো এখন আমি চলে যাচ্ছি পাতালকালী। তো চললাম, পাহাড় থেকে এই মাত্র নামলাম, এখন পাতালকালী যাব। এ যাচ্ছি আমরা। তো অবশেষে চলে আসলাম আমি পাতালকালীতে। প্রচুর ভাই, বেশি একটা হাট ছিল না। এই যে জীবনে লাস্ট মানছে ব্লগ দেখলে মারবো আমি করে। তো পাতালকালীর ভিউটা জাস্ট দেখেন, শান্তি শান্তি। এখানে জলটা এত ঠান্ডা ছিল বলার মতো না। গোপাল শেষ। এই লাড়িটি আসলে অনেক উপকার ভাইয়া, বুঝছো? কই গেছে এরা? ইয়েছে চলতেছে রে। তুমি কিছু বলো, বলো কিছু কইতাম না। না ক। কি বলবো, বলা কিছু না, অনেক কষ্ট হয়ে গেছে, বাট ইট ওয়াজ সো ফান। তো এখন পাহাড় থেকে নেমে আমরা হোটেলে চলে আসলাম, ফ্রেশ হলাম একটু, প্রচুর প্যারা। এখন চলে যেতে হবে আবার আমাদের গুলিয়াখালী বিচে যাব। তো রুম থেকে বের হয়ে পড়লাম, দিয়ে নিচে কিছু খাওয়া দাওয়া থাকলে খাওয়া দাওয়া করবো। খিদা সবারই লাগছে আর কি। তো এখন নিচে যাচ্ছি, দেখি কী করা যায়, সবাই কি বলে। তো খাওয়া দাওয়ার করি নাই, ডাইরেক্ট সিএনজি নিয়ে নিলাম। তো গলিয়াখালী বিচের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো যদি খাওয়া দাওয়া করতাম তাহলে আর সূর্যের ভিউটা আমরা নিতে পারতাম না, তাও বেশি একটা পাই নাই। চলেন দেখি কি কতটুকু পাই। সিএনজি আমাদেরকে নামিয়ে দিয়েছে, রাস্তার কাজ করতেছে তারা। তো এখন আমাদের হেঁটে চলে যেতে হবে আরও অনেকটা দূরে। তো আমরা চলে আসলাম গলিয়াখালী বিচের রাস্তার কাছে। এখন আমাদেরকে এই রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে হবে গলিয়াখালী বিচের সামনে। তো চলে আসলাম আমরা বিচের সামনে, জাস্ট ভিউটা দেখেন। আমরা অনেকটা লেট করে ফেলছি, তাই অতটা ভিউ একটা পাই নাই। তো দেখেন। And it's better for me, that's the moral of the story, babe.